আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন অনেক পুরুষ আছে যাদের টাকা পয়সা নেই কিংবা ততটা হ্যান্ডসামও নন, কিন্তু তারপরও তাদের ঘরে কেন সুন্দরী বউ রয়েছে? পক্ষান্তরে আরেক দল পুরুষের সবকিছু থাকার পরও তাদের জীবনে এসেছে ভুল নারী। এটির সঙ্গে কিন্তু ভালোবাসার সম্পর্ক ততটা নেই যতটা আপনি মনে করছেন। খ্রিস্টীয় ষোড়শ শতকে নিকোলা ম্যাকিয়াভেলি বিয়ে সম্পর্কে এমন কিছু কথা বলে গেছেন যা সঠিকভাবে উপলব্ধি করলে স্বামী বা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। কিন্তু এই কথাগুলো যারা জেনেছেন তারা তা ভুলভাবে উপলব্ধি করেছেন, আর যারা জানেন না তারা তো ভুল করবেনই। ম্যাকিয়াভেলি বলেন, কিছু চাওয়ার আগে তোমাকে জানতে হবে তোমার কি আছে, কি চাও এবং কেন চাও। তার চেয়েও বড় কথা, তোমাকে জানতে হবে তুমি যাকে নিয়ে চিন্তা করছো তার প্রকৃত পরিচয় কি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই কথা জানার চেষ্টা করব স্বামী বা স্ত্রী নির্বাচনের আগে একজন নারী বা পুরুষের কোন 12টি মূলনীতি জানা থাকা জরুরি। আমাদের গোটা আলোচনা নারী ও পুরুষ উভয়ের জন্যেই, কিন্তু আলোচনার সুবিধার্থে আমরা একজন পুরুষ কিভাবে স্ত্রী নির্বাচন করবেন সে আলোচনা করছি। প্রতিটি ক্ষেত্রে স্বামী নির্বাচনের জন্য একজন নারীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সঙ্গেই থাকুন। সাকসেস চ্যানেলের আরেকটি জরুরি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আবু মারজান। প্রথম মূলনীতি, শুধু দেখবেন না, পর্যবেক্ষণ করবেন। ম্যাকিয়াভেলি মনে করতেন মানুষ তার প্রকৃত স্বরূপ সরাসরি অপরকে দেখাতে চায় না, তারা একটি মাস্ক ব্যবহার করে। ভেতরে সে যাই থাকুক, বাইরে সে ভদ্র সভ্য। কাজেই কোনো পুরুষ যখন স্ত্রী নির্বাচন করবে তখন তাকে কাঙ্ক্ষিত নারীর দৈনন্দিন বাহ্যিক আচরণ দেখলেই চলবে না, গভীরে যেতে হবে। বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণ পর্যবেক্ষণ করতে হবে। যখন সে ক্লান্ত, যখন সে ক্ষুব্ধ এবং যখন তার মধ্যে পরাজয়ের গ্লানি কাজ করে তখন তাকে পর্যবেক্ষণ করতে হবে, কারণ এসব ক্ষেত্রে সেই মাস্কটি মুখ থেকে সরে যায়। দ্বিতীয় মূলনীতি, সেই ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে পারে যার ধৈর্য আছে। ম্যাকিয়াভেলি দেখেছেন বেশিরভাগ পুরুষের ধৈর্য নেই, তারা হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু বাস্তবতা হচ্ছে স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে তাড়াহুড়ো করাকে ব্যবসায় পুঁজি খাটাতে গিয়ে তাড়াহুড়োর সঙ্গে তুলনা করা যায়। তাৎক্ষণিকভাবে আপনার মনে হতে পারে লাভজনক ব্যবসায় জড়িয়েছেন, কিন্তু কিছুদিন পর মনে হবে আপনি ভুল জায়গায় পুঁজি বিনিয়োগ করেছেন। আপনার এতটুকু ধৈর্য থাকতে হবে যে আপনি সবকিছু বিবেচনা করার সুযোগ পান, শুধু রূপ দেখে ভুলে যাবেন না। তৃতীয় মূলনীতি, প্রকৃত মূল্য চিনতে পারা। ম্যাকিয়াভেলি বলতেন যে কোনো ব্যবসায় জড়ানোর আগে পণ্যের মূল্য বুঝতে হবে। এখানে পণ্য বলতে বস্তুগত দিকটির কথা বলা হচ্ছে না। প্রতিটি মানুষেরই কিছু গুণ এবং কিছু দোষ রয়েছে। সে তার গুণাবলীকে কয়েক গুণ বেশি আকারে মানুষের সামনে তুলে ধরে এবং দোষগুলিকে ঢেকে রাখে। এমন হতে পারে যে কোনো নারী খুব সুন্দর করে কথা বলে, কিন্তু সেই সাজানো গোছানো কথার আড়ালে অস্থির চিত্ত লুকিয়ে আছে যা পরে প্রকাশ পাবে। পক্ষান্তরে স্বল্পভাষী একজন নারী দাম্পত্য জীবনে স্থির চিত্ত ও প্রতিশ্রুতিশীল হতে পারে। কাজেই উচ্ছল কোনো তরুণ বা তরুণীর পেছনে ছোটার আগে বিষয়টি নিয়ে ভাবুন। চতুর্থ মূলনীতি, আস্থা রাখার আগে পরীক্ষা করে নিন। ম্যাকিয়াভেলি বলতেন কারো কথায় পটে যাওয়ার আগে তার আচরণ পর্যবেক্ষণ করুন। এর অর্থ আপনাকে শুধু মৌখিক প্রতিশ্রুতি ও সুন্দর সুন্দর কথার উপর নির্ভর করলে চলবে না, বরং বিভিন্ন পরিস্থিতিতে সে কি করে তা দেখতে হবে। পঞ্চম মূলনীতি, অভিন্ন লক্ষ্য। ম্যাকিয়াভেলি বলতেন সেই সম্পর্ক টিকে থাকে যে সম্পর্কে উভয় পক্ষের অভিন্ন লক্ষ্য থাকে। আপনি যদি উন্নতি করতে চান কিন্তু অপরপক্ষ শুধু বিনোদন আর আনন্দ ফুর্তিতে টাকা উড়াতে চায়, তখন এই সম্পর্ক হয় আপনাকে টায়ার্ড করে ফেলবে অথবা আপনার জীবনের গতিপথ বদলে দেবে। বিয়ের আগেই আপনাকে বুঝতে হবে তার লক্ষ্যের সঙ্গে আপনার লক্ষ্য মিলে যায় কিনা। স্ত্রী নির্বাচন শুধুমাত্র আবেগ অনুভূতির কোনো বিষয় নয়, বরং এটি একটি কৌশলগত সিদ্ধান্ত, কারণ এই সিদ্ধান্তের উপর আপনার শান্তি, স্বস্তি ও ভবিষ্যৎ নির্ভর করছে। এই কারণে ম্যাকিয়াভেলির মত হচ্ছে আপনাকে এই বিষয়টি ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না। উদাহরণ দিচ্ছি, ধরুন সাইদ নামক এক যুবক বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। কোনো এক পার্টিতে এক তরুণীকে তার ভীষণ পছন্দ হয়। সুন্দরী, বিনয়ী এবং লাস্যময়ী, হাসিতে মুক্ত ঝরে। সাইদ মনে মনে ভাবে, আমি তো এতদিন তোমাকেই খুঁজছিলাম।
কিন্তু সে হুট করে সিদ্ধান্ত না নিয়ে ম্যাকিয়াভেলির থিওরি কাজে লাগায়। সে বিভিন্ন পরিস্থিতিতে এই নারীর আচরণ পর্যবেক্ষণ করতে থাকে। যখন সে তার বান্ধবীদের সঙ্গে সময় কাটায়, যখন কেউ তার মতের বিরুদ্ধে কথা বলে, যখন একটি শিশু তাকে ডিস্টার্ব করে, তখন সে কি আচরণ করে। কয়েক মাস পর সাইদ বুঝতে পারে তরুণীর সেই বিনয়ী আচরণ শুধুমাত্র অনেক মানুষের সামনে আসলেই দেখা যায়, যেখানে সবার দৃষ্টি তার দিকে থাকে। যখন সে কঠিন পরিস্থিতিতে পড়ে কিংবা কেউ তার সমালোচনা করে, তখন সে ভীষণ রেগে যায় এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সাইদের মন ভেঙে যায়, কিন্তু সে এই ভেবে খুশি হয় যে সে হুট করে সিদ্ধান্তটি নিয়ে ফেলেনি। সে বুঝতে পারে হঠাৎ এক দেখায় যদি সে সিদ্ধান্ত নিত, তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। ষষ্ঠ মূলনীতি, আত্মরক্ষা করা। ম্যাকিয়াভেলি মনে করতেন ঘনিষ্ঠতম সম্পর্ক রক্ষার সময়ও আত্মরক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। এর মানে কি? মানে হচ্ছে অতিরিক্ত আবেগী হয়ে অপরের উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল হওয়া যাবে না। যদি আপনি নিজের অস্তিত্বকে পুরোপুরি অপরের হাতে তুলে দেন, তাহলে সে যদি তাতে সামান্যতম পরিবর্তনও আনতে চায়, তাহলেও আপনি ধ্বংস হয়ে যাবেন। তাই স্ত্রী নির্বাচনের আগে আত্মরক্ষার বিষয়টি নিয়ে এতটা ভাবুন যে তাকে ছাড়াই যেন আপনি শক্তিশালী থাকতে পারেন। মনে রাখতে হবে, স্ত্রী নির্বাচন ভালোবাসার মানুষটিকে খুঁজে পাওয়ার চেয়েও বড় কিছু। এমন কাউকে নির্বাচন করতে হবে যার আচরণ ও জীবনের চলার পথ আপনার সঙ্গে মিলে যায়। আপনাকে আগে নিজেকে চিনতে হবে, কারণ যে নিজেকেই চেনে না, সে অন্য কারো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আমরা আগেই একটি তিক্ত বাস্তবতার কথা বলেছি। মানুষ নিজের স্বরূপ লুকিয়ে রাখে। এই লুকোচুরি এমনকি যখন সে মনে করে সে কোনো কিছু লুকাচ্ছে না, তখনকার জন্যও প্রযোজ্য। এটি ম্যাকিয়াভেলির কথা নয়, এটি মনোবিজ্ঞানের কথা। আমাদের মস্তিষ্ক এমনভাবে গঠিত হয়েছে যে সে যে কোনো কিছুকে বাস্তবতার চেয়ে সুন্দরভাবে উপস্থাপন করে, বিশেষ করে যখন অপরের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এ কারণে স্ত্রী নির্বাচন এমন একটি বই কেনার মতো, যার মলাটটি সুন্দর, প্রচ্ছদ, আকর্ষণীয়, কিন্তু বইয়ের বিষয়বস্তু এমন হতে পারে যা আপনি মোটেও আশা করেননি। অনেকে অভ্যাসগতভাবে সম্পর্কের শুরুতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে, কিন্তু ধীরে ধীরে তার আসল রূপ বের হতে থাকে। সপ্তম মূলনীতি, চাপের মুখে তার আচরণ পরীক্ষা করা, যাকে মনোবিজ্ঞানের পরিভাষায় বলে স্ট্রেস টেস্ট। ম্যাকিয়াভেলি বলতেন, মানসিক চাপের মুখে সে কি করে তা পরীক্ষা করে দেখুন। সবকিছু যখন সুন্দর, স্বাভাবিক, তখন মানুষ সেরা আচরণটি করে, কিন্তু যখন সে চাপে থাকে, সে চাপ হতে পারে অর্থনৈতিক, পারিবারিক কিংবা আবেগের, তখন তার আসল রূপ দেখতে পাওয়া যায়। অষ্টম মূলনীতি, পরোক্ষভাবে পর্যবেক্ষণ করুন। ম্যাকিয়াভেলি বলেন, তুমি কি ধৈর্যশীল মানুষ? এই প্রশ্নের উত্তর কখনো না হয় না। সবাই নিজেকে ধৈর্যের চরম পরাকাষ্ঠা মনে করে, কিন্তু বাস্তবে প্রয়োজনের সময় ব্যক্তি ধৈর্য ধরে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। এর অর্থ হচ্ছে, প্রশ্ন করে উত্তর জানার পরিবর্তে তার আচরণ লক্ষ্য করুন। দেখুন একজন রিকশাওয়ালার সঙ্গে সে কি আচরণ করে, রেস্টুরেন্টের কর্মচারী খাবার আনতে দেরি করলে সে কি প্রতিক্রিয়া জানায়। এসব আচরণ 1000টা প্রশ্নসূচক বাক্যের উত্তর খোঁজার চেয়ে বেশি মূল্যবান। নবম মূলনীতি, মূল্যবোধের অভিন্নতা জরুরি। মনোবিজ্ঞানীরা বলেন, দুজনের মূল্যবোধে পার্থক্য থাকলে দীর্ঘমেয়াদে একটি সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। ম্যাকিয়াভেলি এই বিষয়টির বাস্তবায়ন রাজনীতিতে দেখেছিলেন। অভিন্ন মূল্যবোধ ও লক্ষ্য ছাড়াই যেসব জোট গড়ে উঠত তা বেশি দিন টিকত না। কাজেই ভেতরে ভেতরে সে কি মূল্যবোধ ধারণ করে তা না দেখে যদি বাহ্যিক সুন্দর হাসি, মিষ্টি কথায় ভুলে যান, তাহলে আপনাদের সম্পর্ক আজ হোক অথবা কাল সংকটময় হয়ে উঠবে। মূল্যবোধ অনেকটা কম্পাসের মতো। যদি দুটি কম্পাসের একটি উত্তর এবং অপরটি দক্ষিণ দিক দেখায়, তাহলে দুই ব্যক্তি যত দ্রুত হাঁটবে, তত বেশি তারা পরস্পরের কাছ থেকে দূরে চলে যাবে। দশম মূলনীতি, নিয়ন্ত্রিত অভিজ্ঞতা। ম্যাকিয়াভেলি বলতেন, কারো উপর পরিপূর্ণভাবে নির্ভর করার আগে একটি ছোট পরীক্ষা করে নিন। যেমন ধরুন, অনেকে মিলে যখন একটি সিদ্ধান্ত নেওয়া হয়, তখন দেখুন সে কিভাবে কথা বলে, কিভাবে সিদ্ধান্ত নেয় এবং আপনার কথাকে কতটা গুরুত্ব দেয়। এই পরীক্ষায় প্রমাণিত হবে দাম্পত্য জীবনে সে আপনার কথাকে কতটা প্রাধান্য দেবে। একাদশ মূলনীতি, ব্যক্তিত্ব সমুন্নত রাখা। পুরুষ মানুষ একজন নারীর দৃষ্টি আকর্ষণ করার জন্য যে ভুলটি করে তা হচ্ছে, সে ভাবে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য যে কোনো কাজ করা যায়। কিন্তু মনোবিজ্ঞান এর উল্টো কথা বলে। যে ব্যক্তি যত বেশি তার ব্যক্তিত্ব বজায় রাখে, সেই ব্যক্তি তত বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।
কাজেই আপনি যদি সম্পর্কের শুরুতে নিজের ব্যক্তিত্বের সীমারেখাটি তুলে ধরেন, তাহলে পরবর্তীতে আপনি প্রয়োজনীয় সম্মান পাবেন। সীমারেখা থাকার অর্থ তার এটা জানা থাকা উচিত কোন কোন বিষয় আপনার জন্য গুরুত্বপূর্ণ, কোনটি আপনি মেনে নেবেন এবং কোনটি আপনি মেনে নেবেন না। দ্বাদশ মূলনীতি, না বলার শক্তি। ম্যাকিয়াভেলি একথা বহুবার বলেছেন যে যেসব নেতা না বলতে পারেন না, সেসব নেতা অপরের হাতের পুতুলে পরিণত হন। তার এই কথা দাম্পত্য জীবনে প্রয়োগ করলে দেখতে পাবো, ছোটখাটো বিষয়ে সম্পর্কের শুরুতেই যদি আপনি ছাড় দেন এবং না বলতে না পারেন, তাহলে পরবর্তীতে আপনার অবস্থা শোচনীয় হয়ে পড়বে। এখানেও নিজেকে চেনার যথেষ্ট গুরুত্ব রয়েছে। আপনাকে জানতে হবে আপনি কি চান এবং কি চান না, আপনি কোন পর্যন্ত মেনে নেবেন এবং কোন কোন বিষয় মেনে নেওয়া আপনার পক্ষে সম্ভব নয়। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, এবার বিদায় নেওয়ার পালা। মনে রাখবেন, জীবনটা একটি ভিডিও গেমের মতো। এই গেমে কতবার হেরে গিয়েছেন সেটি একেবারেই গুরুত্বপূর্ণ নয়। আপনি কন্টিনিউ নামক বাটনটি যতবার খুশি চাপতে পারেন। যতক্ষণ আপনি গেম খেলা ছেড়ে না দিয়েছেন, ততক্ষণ আপনি হেরে যাননি। তাই কখনোই হাল ছেড়ে দেবেন না। ভালো ও সুস্থ থাকুন।